রান্না করার হাঁড়িতে কিভাবে রান্না করলে একটুও বলে হাঁড়ির মধ্যে কালি লাগবে না, অথচ উনানের জালেই রান্না করেছি। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আপনারা বাড়িতে একবার হলেও এত সুন্দর টিপসটি ফলো করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি খুবই মজার টিপস শেয়ার করব। মাটির উনানে ভাত রান্না করে দেখাবো, তাও আবার হাঁড়ির মধ্যে একটুও কালি লাগবে না। আমাদের হাত একদম পরিষ্কার থাকবে, কোনো হাতের মধ্যে কালি লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। একটা হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়ির মধ্যেই আজকে ভাত রান্না করে দেখাবো। দিদি বলো, এই হাঁড়িটা উনানের মধ্যে রান্না করব। আচ্ছা, কিন্তু এই হাঁড়ির যে পিছনটা যতটা চকচকে আপনারা দেখা পাচ্ছেন, ঠিক চকচকে থাকবে, একটুও বলে হাঁড়ির পিছনটা কালি লাগবে না। আমি সরিষার তেল নিয়েছি। এবার এই সরিষার তেলটা হাঁড়ির মধ্যে প্রথমত এইভাবে লাগিয়ে নেব। প্রত্যেকটা এই যে কানা পর্যন্ত আছে হাঁড়ির, এই কানা পর্যন্তই আর কি ভালো করে ব্রাশ করে নেব। তুমি তেল দিচ্ছ, কালি পড়বে না? না না, যে তেল দিচ্ছি বলে যে শুধু কালি পড়বে না তা কিন্তু নয়, এর পিছনেও একটা রহস্য আছে। ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। অতিরিক্ত যে তেল দিতে হবে তা কিন্তু নয়, আপনারা তেল কতটা পরিমাণে দিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন। আমি নর্মাল প্লাস্টিক নিয়েছি, আর এই প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে। তো এই প্লাস্টিক দিয়ে কি করছি শুধু দেখুন। এই প্লাস্টিকটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর এমনভাবে দেব, দেওয়ার কাছেও কিন্তু কাজ, কোনো জায়গায় আর কি যাতে আর কি কুঁচকে থাকে না। এই যে দেখা পাচ্ছেন একদম পুরো সমান হয়ে গেছে, এইভাবে চারিদিকটা সমান করে নেব। সুন্দরভাবে একদম পুরো অ্যাটাচ করে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, এবারে যেটা করব, এই হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। প্র্যাকটিক্যালভাবে ভাত বানিয়ে দেখাবো, অথচ হাঁড়ির মধ্যে কালি পড়বে না। তো এই দেখুন, এখানে আমি জল দিয়ে দিলাম। চালটা ভালো করে ধুয়ে নেব। করে ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম নিয়েছি আর একটা আলু নিয়েছি, এইভাবে 4 টুকরো করে নিয়েছি। ডিমটা চালের মধ্যে দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবারে হাঁড়িটা বসিয়ে দেব। আর আপনারা দেখাই পাচ্ছে উনানটা দাউ দাউ করে আর কি ধরিয়েই দিয়েছি। এবারে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত আর কি ভাতটা উতলে উঠছে। এইভাবে চাপা দিয়ে জাল করে নেব। জ্বলছে শুধু দেখুন বন্ধুরা, আমি কিন্তু জাল একদম আস্তেও দিইনি, মিডিয়াম করে দিইনি, একদম হাই আঁচে জাল দিচ্ছি। দেখুন উনানটা কত সুন্দর জ্বলছে। এই দেখুন, এই দেখুন, একটুও বলে কিন্তু উনানের আঁচ আস্তে দিইনি বা লো করে জাল দিইনি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কি বলো, উনানটা জ্বলছে দেখো কত সুন্দর সুন্দর জ্বলছে। কি জাল দিচ্ছি না, এক্ষুনি হয়ে যাবে, দেখো না ভাত মতলাবে এবারে। হ্যাঁ, ওই দেখো। এই দেখুন বন্ধুরা, বলতে বলতে আর কি ভাত একদম উতলে গিয়েছে। এই চাপাটা খুলে নেব আর খুন্তি দিয়ে একটু এইভাবে নেড়ে দেব। চালটা শুধু দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দিচ্ছি। এই দেখুন, কোনোভাবে কিন্তু যে আস্তে আস্তে জাল দিচ্ছি তা কিন্তু নয়। আর কত সুন্দরভাবে ভাতটা ফুটছে দেখুন। তো জাল আমি আর দেব না, এবার আমি চাপাটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে। দেখুন, একটু এইভাবে নেড়ে দেব। ভাত হয়ে গেছে গো, দিতে লাগবে না। হ্যাঁ, ভাত হয়ে গেছে। আর যেহেতু এটা সরু চাল আর কলের জলে ভাত করেছি, তো ওই জন্য আর কি বেশি কিন্তু সময় লাগলো না। এবারে ভাতের যে মাড় সেটা গেলে নেব। এইভাবে কিছুক্ষণ ধরে রাখলে খুব সুন্দরভাবে মাড়টা গেলে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ফ্যানটা পড়ছে। তো এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, কারণ এখন প্রচণ্ড হাঁড়িটা গরম আছে। সাবধানে। আর এই যে আর কি একটা ডিম দিয়েছিলাম,
ডিমটাও দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন আলু তো দেখালাম একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তো যতক্ষণ আর কি আমরা এই ডিমটা ছাড়াবো সেই সময়ে হাঁড়িটা একটু ঠান্ডা করে নেব। তো প্রচণ্ড গরম আছে বলে একটু জল নিয়েছি। আর ডিমটা দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে, শুধু দেখুন। আজকে থেকে আর কি কেটে নেব। কি বলুন তো, এই সময় আমাদের বাড়িতে একটাই আর কি ডিম ছিল, সব সময় থাকে কিন্তু বিশেষ করে আজকেকার দিনে একটাই ছিল। তোমাকে এই হাফ করে দিচ্ছি বলে তুমি জানো কিছু মনে করছো না? না ও সব ভাবি না, তোমাকে এই বড়টাই দিলাম বাবা। আর এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। ডিম তো বন্ধুরা সিদ্ধ খেয়ে নিলাম। এবারে যেটা কাজের কাজেই ফিরে আসি। আপনাদের এবারে মনে হচ্ছে যে কি হতে পারে। তো এই দেখুন আমি এবারে প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। হাঁড়িটা আমি চারিদিকটা এইভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দেখা পাচ্ছেন? এইভাবে একটু খুলে নেব। দিদি বলো। তুমিও দেখো। আমি তো দেখে নেবো, কেন বাড়ি থেকে বানাতে হবে না? বন্ধুরা দেখুন এবার আমি ভালো করেই ছাড়িয়ে নিয়েছি। কতটা কালো দেখতেই পাচ্ছেন। এই দেখুন হাঁড়ির গা কিন্তু একটুও কালো নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হাঁড়িটা কিন্তু যেমন ছিল সেই অবস্থাতেই আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন একদম কালি পরে নেব, খুব সুন্দর। আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের মধ্যে কালিটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর যেহেতু উনানে জাল দিয়েছিলাম, 3 দিকটা দেখুন একদম পরিষ্কার, যেটা আর কি আমরা বলা হয় যে উনুনে যেটা ঝিঁক থাকে। আর এই দেখুন মাঝেরটা দেখুন কতটা কালো, দেখুন এই দেখুন। এই থেকে অবাক হয়ে গেলাম। অবাক হয়ে গিয়েছে? হ্যাঁ, এই যে আমরা কালি চুলি যে মাখি না গো, বাবা প্রচুর হালে কালি হয়। আমরা যে কালিটা আমরা যে হাঁড়িটা মাজার পরে দেখবেন আমাদের নখের কোলগুলো একদম পুরো কালো হয়ে গেছে, আর হাতগুলোও কিন্তু কালো হয়ে গেছে। আর এই হাঁড়িটা শুধু দেখুন, ভাত রান্না করার পরেও কিন্তু হাঁড়িটা যেমন অবস্থায় ছিল আগে, ঠিক সেই তেমন অবস্থায় আছে। আপনারা দেখে তো বুঝতেই পারছেন। এই দেখুন, আর এই যে আর কি কষ্টটা দেখা পাচ্ছেন, এটা কিন্তু তেল। আমি তো প্রথমত বলেছিলাম যে আগে আমি তেল মাখিয়ে নিয়েছি। দিদি বলো, তোমার কেমন লাগলো বলো? খুবই ভালো হয়েছে, এত ভালো হয়েছে কিচ্ছু বলার নেই। তাহলে তুমি বাড়ি থেকে প্লাস্টিক দিয়ে রান্না করবে। দেখুন এবারে আমার অনেক বন্ধুদের মনে হতে পারে যে প্লাস্টিক পোড়ালে আমাদের পরিবেশ দূষণ হয়। এটা কিন্তু আমি একদম পোড়াইনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। যেমন কিন্তু প্লাস্টিকটা ছিল তেমনই আছে। যদি আমরা প্লাস্টিকটাকে পুড়িয়ে যদি গলিয়ে দিতাম, তাহলে যদি মনে হতো যে প্লাস্টিক পোড়ানো আমাদের পরিবেশের জন্য ভীষণ আর কি ক্ষতিকর, কিন্তু সেটা কিন্তু একদমই নয়, কোনো ক্ষতিকারক নয়। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বিভিন্ন জায়গায় প্লাস্টিক পড়ে থাকে, এইভাবে যদি আপনারা প্লাস্টিক হাঁড়ির মধ্যে দিয়ে শুধু যে ভাত তা কিন্তু নয়, আপনারা ম্যাগি করতে পারেন, চাউমিন বানাতে পারেন, বা নুডলস তৈরি করতে পারেন, আরও অন্য জিনিস আপনারা রান্না করতে পারেন। আপনারা তো দেখে বুঝতেই পারলেন, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব যে আমার বন্ধুরা কখন আর কি কমেন্ট করবে। যাই হোক, অনেক বক করেছি, ভিডিওটা অনেকটাই আর কি বেড়ে গেছে। যেসব বন্ধুরা আর কি ইউটিউব থেকে দেখছেন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ জানাই।